নাটকীয়ভাবে তারেক জিয়ার উত্তরসূরি ঠিক করা হচ্ছে। তারেক জিয়ার পরবর্তী নেতা কি হবেন? বিএনপি যদি টিকে থাকে তাহলে আজকে তারেক জিয়া অল ইন অল, পরিবারতন্ত্রের ধারাবাহিকতায় তারেক জিয়া অল ইন অল। তাহলে এই পরিবারতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তী নেতা কি হবে এটা ঠিক করে ফেলছে বিএনপি, বিশেষ করে তারেক রহমান নিজে, যার একটা প্রভাব বিএনপির উপর পড়বে। বিএনপি কয়েক গ্রুপে ভাগ হয়ে যেতে পারে, এটা অনিবার্য। অনেকে বলবেন যে পরিবারতন্ত্র তো বিএনপি শুরু থেকেই মেনটেন করে আসছে। জিয়াউর রহমানের পরে খালেদা জিয়া, খালেদা জিয়ার পর তারেক জিয়া, তারেক জিয়ার পর জাইমা রহমান আসবে, ইটস ভেরি নর্মাল। এতে বিএনপি ভাগ হবে কেন? এতদিন তো বড় কোনো ডিজাস্টার বিএনপিতে হয়নি। যতটুকু ডিজাস্টার বিএনপিতে হয়েছে, ব্যারিস্টার নাজমুল হুদা চলে গিয়েছেন, এই জনাব স্পিকার তিনি চলে যেতে চেয়েছিলেন বা সংস্কার করতে চেয়েছিলেন খালেদা জিয়াকে বাদ দিয়ে। পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিএনপিতে যারা সোচ্চার তাদের মধ্যে মেজর হাফিজ একজন। কিন্তু তেমন কিছু তো হয়নি। বিশেষ করে একটা দল যখন ইউনাইটেড থেকে ক্ষমতা আসতে পারে, তখন তাদের থেকে দু একজন চলে গেলে বরং তারা বিচ্ছিন্নতাবাদী, বরং এটা দলের জন্য ভালো হয়েছে বলা যায়, কারণ দল তো ক্ষমতা এসেছে। কিন্তু যদি এরকম হতো যে বিএনপি ভেঙে গেছে, কয়েকটা টুকরা হয়েছে যার ফলে বিএনপি ক্ষমতা আসতে পারেনি, তাহলে বিএনপি ভেঙে গেছে কথা বলা যায়। কিন্তু যেহেতু বিএনপি ক্ষমতা এসেছে, হয়তো বিএনপি সফল। এখন অনেকে বলতে পারেন যে তারেক জিয়ার উত্তরসূরি হিসেবে ঠিক করা হচ্ছে জাইমা রহমানকে, এবং বিএনপির যারা তারেক জিয়াকে একদম অন্ধভাবে চাটবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে জাইমা রহমানকে হিট বানাবা ধীরে ধীরে। এখন যে বয়স হয়েছে, এই বয়সেই তাকে পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য যোগ্য করতে হবে। তারেক রহমানের উত্থান যেভাবে হয়েছিল, এরকম একটা পর্যায়ে জাইমা রহমানকে বিএনপি থেকে পোস্ট দিবে। তারপরে জাইমা রহমানের ছবি বিএনপি ছাত্রদল, যুব দলের লোকজন তাদের পোস্টার ব্যানারে কর্নারে দিবে। এভাবে আস্তে 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 জাইমা রহমান বড় নেতা হয়ে উঠবেন। এটাই তারেক রহমান চাচ্ছেন এবং বিএনপির পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এখন এতে বিএনপি ভাঙবে কেন? এতদিন তো তারেক জিয়াকে কেন্দ্র করে ভাঙায়। দেখেন, রাজতন্ত্রের ইতিহাস, পরিবারতন্ত্রের ইতিহাস এটাই। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশনকে জনগণ অ্যাকসেপ্ট করে বা দল অ্যাকসেপ্ট করে, ইতিহাস এটা বলে। কিন্তু থার্ড জেনারেশনের বিরুদ্ধে বিদ্রোহ হয়। এই রিয়ালিটিতে জিয়াউর রহমানের সাকসেসর খালেদা জিয়াকে মানুষ গ্রহণ করেছে। খালেদা জিয়া ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশনের তারেক রহমানকেও গ্রহণ করেছে, কিন্তু থার্ড জেনারেশনের এই জাইমা রহমানকে বিএনপি বা জনগণ গ্রহণ করবে না। তখন ডিজাস্টার ঘটবে। আর বাস্তবিক পক্ষে তারেক রহমানের রাজনীতির বিকাশ এবং তার উত্থান আর জাইমা রহমানেরটা কিছুতে এক নয়, সম্পূর্ণ ভিন্ন। আর তারেক রহমানের মধ্যে এরকম কিছু কোয়ালিটি আগে থেকে ছিল যেটা জাইমা রহমানের মধ্যে আছে বলে মনে হয় না। জাইমা এগুলোর ক্ষেত্রে তেমন একটা ইন্টারেস্টেডই না। জোর করে নেতা বানানো যায় না। যেমন সজীব ওয়াজেদ জয়কে যেরকম জোর করে আওয়ামী লীগ নেতা বানানো যায়নি, হাসিনা কিন্তু চেষ্টা করেছিল। আপনারা দেখেছেন যে শেখ মুজিব, শেখ হাসিনা আর সজীব ওয়াজেদ জয়, তিনজনের ছবি আওয়ামী লীগের লোকজন তাদের পোস্টারের কর্নারে বা সব জায়গায় ব্যবহার করত। এর মানে এটা একটা সিগন্যাল শেখ হাসিনা এটা ঠিক করে দিতে চাচ্ছিলেন। শেখ রেহানা নয় বা ববি বা এরা কেউ নয়, এমনকি পুতুলও নয়। আওয়ামী লীগের পরবর্তী নেতা সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এভাবেই করতো, আর ক্ষমতায় না থাকলে এই ধরনের নেতারা কখনো হাল ধরতে পারে না, যেটা তারেক রহমান পেরেছিলেন। ক্ষমতার বাইরে থেকে দলের হাল ধরতে পেরেছেন। জাইমা রহমান কিংবা সজীব ওয়াজেদ জয়, এদের ক্যারেক্টার বলতে এদের কোয়ালিটি প্রায় একই রকমের। তো এদের মাধ্যমে রাজনীতি আদৌ সম্ভব নয়, যার ফলে অনিবার্যভাবে বিএনপি ভেঙে যাবে। আর একটা জিনিস দেখেন, এই এই থিওরিটা আগে ফলো করেন, বোঝার চেষ্টা করেন। যে কোনো একটা অপরাধ বা অন্যায় সহ্য করতে 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 একটা লিমিট আছে, তারপরে মানুষ ওটা সহ্য করতে পারে না, সহ্য করতে চায় না। এরকম পরিবারতন্ত্রের জাতাকলে পিষ্ট হতে 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 হওয়ার একটা লিমিট আছে। একটা পর্যায়ে মানুষ এই পরিবারতন্ত্রের জাতাকলের পিষ্ট ছেড়ে তারা বের হয়ে যাবে, তারা জেগে উঠবে। তারা এটা টলারেট করতে চাইবে না, তারা এটা মানবে না। এটা একটা রিয়ালিটি। যার ফলে মানুষ খালেদা জিয়াকে মেনেছে, অনেক বিতর্ক হয়েছে, মেনেছে। শেখ হাসিনাকে মেনেছে, তারেক রহমানকে মেনেছে মানুষ। তাই বলে জাইমা রহমানকেও মানতে হবে না, এটা মানবে না। তখন ডিজাস্টার ঘটবে, বিদ্রোহ হবে, মেসিভ বিদ্রোহ হবে। জাইমা রহমানকে যে পরবর্তী নেতৃত্ব হিসেবে বিএনপি ঠিক করা হচ্ছে, তারেক রহমান ঠিক করছেন, এর অনেক প্রমাণ আছে। দেখেন যেভাবে জাইমা রহমানকে সালাম দেয়াচ্ছে চুপুর মাধ্যমে, আরো নানান ভাবে যেভাবে সামনে আনছে, যেভাবে তার ইমেজ দাঁড় করাচ্ছে, এটা পরবর্তী নেতৃত্বে আনার একটা প্রক্রিয়া।
এরপরে বিএনপির তারেক রহমানের একদম, যেমন মেজর হাফিজরা তো সংস্কারপন্থী, যদিও ভারত কোটায়, ভারত মুক্তিযোদ্ধা ভারত কোটায় স্পিকার হয়েছেন, বিএনপিতে টিকে ছিলেন, বাট তিনি ক্রিটিক, সমালোচনা করেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে। বিএনপির সিনিয়র নেতারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে, এমনকি বিএনপির সিনিয়র নেতারা অনেকেই, এই যে মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা আলতাফ হোসেন চৌধুরী, এরা কিন্তু আম্মা গ্রুপের নেতা। এরা তারেক রহমানকে ওইভাবে টলারেট করতে পারতো না। হ্যাঁ, তারেক রহমানকে টলারেট করতে না পারলেও ভারত কোটায় অনেকে বড় বড় পদ পেয়েছেন, কিন্তু যাদের ভারত কোটা নাই তারা পাননি। যেমন আলতাফ হোসেন চৌধুরীর মতো বর্ষিয়ান রাজনীতিবিদ এবং ভালো মানুষ, যিনি বিএনপিতে ওয়ান পিস, সে আলতাফ হোসেন চৌধুরী বিএনপিতে কিছুই পাচ্ছেন না, কোনো মন্ত্রণালয়, কোনো জায়গায় কোনো দায়িত্ব নেই, জাস্ট একদম সিম্পল মন্ত্রী, তাও মানে এমপি। সে এমপি নমিনেশন পেয়েছে, এই জন্য মনে হয় তিনি সুক্রিয়া করছেন। ডক্টর মঈন খানের মতো লোক কিচ্ছু না, দেখেছেন? মানে অনেক সিনিয়র নেতা কিন্তু এমনিতেই বঞ্চিত হয়েছে। তো সেখানে জাইমা রহমানের ক্ষেত্রে তো একদম অঘটন ঘটবে, বিদ্রোহ ঘটবে। তবে কিছু ইয়াং নেতা আছে বিএনপির যারা তারেক রহমানকে চাটেন, মানে যা বলেন সেটা, তারেক গ্রুপের। এমনকি সিনিয়রদের মধ্যেও রুল কবির রিজভী টাইপের এরকম কেউ আছে, রাকিবুল ইসলাম বকুল, আমিনুল ইসলাম, আমিনুল হক, তো এই টাইপের লোকজন আছে। তাদের মাধ্যমে জাইমা রহমানকে এখনই প্রতিষ্ঠিত করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং তাকে সামনে আনার একটা চেষ্টা করা হচ্ছে। দর্শক, তার অংশ হিসেবেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, চেলসি নারী দলের গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী। এর মানে জাইমা রহমানকে একটা কাল্ট ফিগার হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। বহুমুখী প্রতিভার অধিকারী জাইমা রহমান, ব্যারিস্টার, অত্যন্ত দূরদর্শী, কত সুন্দর ইংরেজি বলেন। আবার দেখছেন, ফুটবলার ছিলেন, একদম চেলসি নারী দলের, মানে এটা কিন্তু বিরাট কিছু, চেলসি নারী দলের গোলরক্ষক হিসেবে সুযোগ পাওয়া, এটা অসাধারণ এবং অস্বাভাবিক কিছু, এটা বিরাট অর্জন। এটা অনেক ক্ষেত্রে, যেমন পুরুষ দলের হলে তো এটা প্রধানমন্ত্রী পদের চাইতে অনেক ক্ষেত্রে সেলিব্রিটি ইমেজ বেশি। তো চেলসিতে যদি চান্স পায়, এক পর্যায়ে তো সে বার্সেলোনায় খেলবে, এক পর্যায়ে তো তাকে কিনতে যাবে রিয়াল মাদ্রিদ। তখন এই যে মেসি, রোনালদো, এরা তো যে কোনো দেশের প্রধানমন্ত্রী চাইতে হেভিওয়েট, তাদের ইনকাম, সেলিব্রিটি ইমেজ সবকিছু বেশি। চেলসি নারী দলের গোলরক্ষক বানিয়ে দিয়েছেন, মানে এভাবে আরো অনেক কিছুই বলবে সামনে, দেখবেন যে এই ছিলেন, সেই ছিলেন, তার রেজাল্ট অমুক তমুক, তার যে দূরদর্শিতা, সে রান্না পারেন, তাহাজ্জুদ পড়েন, আরো অনেক কিছু বলবে। এবং এই জাইমাকে কেউ যদি স্লেজিং করে, তাহলে তার বিরুদ্ধে মামলা টামলা হতে পারে। এভাবে পরবর্তী নেতৃত্ব হিসাবে জাইমাকে ঠিক করা হচ্ছে, কিন্তু এতে বিএনপি ভাগ হয়ে যেতে পারে। অনেকে মজা করে বলছেন, মার্কেটে আরেক তারেক মনোহর এসেছে। 1990 সালের ফুটবলের কাল গল্প তারেক মনোহর দিতেন না, ওইরকম তারেক মনোহরের মতো আমিনুল হক তিনি জাইমা রহমানকে নিয়ে গল্প বলছেন। এটা আসলে তারেক রহমানের অ্যাসাইনমেন্ট এবং জাইমা রহমানকে পরবর্তী নেতৃত্ব হিসেবে ঠিক করার একটা স্টার্টিং জাস্ট। এরকম আরো অনেক কিছু দেখবেন।